হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে পঞ্চম দোল। হ্যাঁ, ভিডিওটা যেতে একটু লেট হলো কারণ আমি একটু ব্যস্ত ছিলাম নিজের কাজের মধ্যে বলতে এপ্রিল মাস যেহেতু, ছেলের নতুন করে অ্যাডমিশন করানো, বই নিয়ে আসা, তারপর এইসবের মধ্যে রেজাল্ট ছিল, তো এইসবের মধ্যে অনেকটাই ব্যস্ত ছিলাম। যেহেতু ওদের স্কুলে এপ্রিল মাস থেকে সেশন শুরু হয়, তো সেই সব কারণে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সেই জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি। তবে আমার ভিডিও তো শ্যুট করা হয়েই ছিল, কিন্তু ওই যে এডিট করার সময়টা পাইনি। তো যাই হোক, চলুন, আজকে হচ্ছে পঞ্চম দোল। আর প্রথমেই গোপালদেরকে স্নান করানো হয়ে গেল, তারপর আমি এখানে ড্রেস পরিয়ে নিলাম। এবার আমি পুজো করব। আর আজকে ভাবলাম রাধারানীর ড্রেসটা আমি চেঞ্জ করি, কারণ প্রচণ্ড বড়। আপনারাও কমেন্ট করছিলেন যে রাধারানীর ড্রেসটা সত্যিই অনেকটাই বড়, ভালো লাগছে কিন্তু অনেকটাই বড়। তো সত্যিই তাই, জায়গাটা পুরো একদম ড্রেসেই ঘিরে যাচ্ছে, গোটাটাই একদম ড্রেসটার জন্য ঢেকে গেছে। তো ভাবলাম তাহলে রাধারানীর ড্রেসটা আমি একটু ট্রেলারে গিয়ে একটু দেখব, যদি কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় তো সেটা পরে দেখব। তো আজকে ভাবলাম তাহলে রাধারানীর ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে নিই, করিয়ে অন্য কোনো ড্রেস আমি পরাই। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে দিদিভাই আপনি কিভাবে শ্রীকৃষ্ণের ধুতিটা আপনি কিভাবে পরালেন, একটু ডিটেলসে ভিডিও করবেন, বা রাধারানীর শাড়ি পরানোর সময় আপনারাও রাধারানীকে শাড়িটা কিভাবে পরালেন সেটার একটা ডিটেলস ভিডিও বানাতে। তো হ্যাঁ, আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও আমি পরে ভালো করে আপনাদেরকে বানিয়ে শেয়ার করে দেবো, যে আমি কিভাবে আমি শাড়ি পরাই বা আমি শ্রীকৃষ্ণের ধুতিটা কিভাবে পরাই। তবে হ্যাঁ, একটা কথা বলি, দেখুন, এটা কোনো নিয়মের মধ্যে কিন্তু নেই যে এইভাবেই পরাতে হবে। আমি কিন্তু পড়াতে আমার ইচ্ছা অনুযায়ী পড়াই। তো আমি নিজেও জানতে পারি না যে আমি কিভাবে পড়াবো, শুরুটা করি, তারপর ভাবতে এরকমভাবে আমি পড়াই। তো প্রথমে আজকে যেমন আমি হলুদ রঙের একটা আমার কাপড় ছিল, তো সেটাই আমি রাধারানীকে পরাবো ভাবলাম একরকম। তারপর পড়াতে নানা রকম ডিসিশন চেঞ্জ হলো, যে এটা এইদিকে করি, এটা এইভাবে করি। তো সবটাই কিন্তু আমার নিজের মনের মতো করে আমি করি। এটা কিন্তু আমি কোথাও থেকে দেখে শিখিনি, বা এটা কোনো রকম কোথাও দেখে নয়, এটা সম্পূর্ণ আমার নিজের মনের থেকে, আমার নিজের মনে যেটা আসে আমি সেইভাবে কিন্তু পড়াই। তো দেখি সেটা আস্তে আস্তে শেষ পর্যন্ত একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছাই। তো এটাও তাই, দেখুন রাধারানীকে আমি ড্রেসটা কত সুন্দরভাবে আমি পরালাম। তো অবশ্যই আমি কোনো একদিন কোনো একটা ভিডিওতে ভালো করে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে কি পরিয়েছি। আর এটা প্রচুর সময় সাপেক্ষ, মানে অনেকটাই সময় লাগে। এটা কতটা স্পিড ফরওয়ার্ডে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আপনারা আইডিয়া করতে পারছেন। ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যায় এই সব মানে ড্রেস চেঞ্জ করিয়ে পরাতে। তবে রেডিমেড ড্রেসগুলো তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওটা তো রেডিমেড হয়েই থাকে, ধরুন শুধু পরিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এই যে শাড়ি পরানো বা ধুতি পরানো, এগুলো প্রচণ্ড সময় সাপেক্ষ। তো এর ভিডিও আমি পরে ডিটেলসই স্টেপ বাই স্টেপ আমি পরে একটা ভিডিওতে দেখাবো। আর সত্যি কথা বলতে গেলে ভগবান হয়তো নিজেই চান আমার হাতে এত শৃঙ্গার করতে। আমি নিজেও এত পছন্দ করি এত সাজিয়ে গুছিয়ে রাখতে ঠাকুরকে, তা আমার ঠাকুরও নিজেও হয়তো চান যে সত্যিই তাই, যে আমার হাতে এত সুন্দরভাবে সাজতে। তো দেখুন, আমার ওই যে আগে বললাম, নিজের আগে থেকে কোনো আইডিয়া থাকে না, আমি পড়াতে শুরু করি, তারপর আস্তে আস্তে সেটা একটা জায়গায় গিয়ে পৌঁছাই। তো কেমন লাগলো আমার রাধারানীর এই ড্রেসটা পরানো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার হ্যাঁ, এই ভিডিও দেখেও হয়তো আবার সেই একজন আছেন, উনি আবার কমেন্ট করতে চলে আসবেন যে শুধু সাজালে গোছালেই হবে, ভোগও দিতে হয়। তো যাই হোক, তো এটা তো ঠিকই, আমি তো সত্যিই সাজাতে গোছাতে তো অবশ্যই পছন্দ করি। আর এত পছন্দ করি বলেই তো আমি এত সময় দিই, আমি ভগবানকে এত সময় দিই, সব ঠাকুরকে আমি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে, রাধা মাধবকে তো যত সাজাবেন গোছাবেন, ওনারা তো সাজ শৃঙ্গার করতে খুবই পছন্দ করেন। তো যাই হোক, আমি যতটা পারি আমি করি। আর আমি মনে করি আমার ভগবান আমার হাতে সাজ শৃঙ্গার করতে খুবই পছন্দ করেন, এটা আমার ব্যক্তিগত মনে হয়। দেখুন, আমার ঠাকুরকে তো আমি পুজো করি, তাই আমি ঠাকুরের আমার মধ্যে আমি যে ফিলিংসটা রাখি সেটা একমাত্র আমিই অনুভব করতে পারি, সেটা তো আর অন্য কেউ পারবে না। তো সেই হিসাবেই আমি কথাগুলো বললাম। তো যাই হোক, চলুন, আজকে পঞ্চম দোল উপলক্ষে আমার রাধা মাধবকে, শুধু রাধারানীকে আমার ড্রেস পরানো হলো, মাধবকে তো আমার ড্রেস পরানোই ছিল। তবে ভাবছি যে এই হলুদ রঙের কাপড়টা কিন্তু আমার আরও একটু আছে, তো আমি ভাবছি এর পরের ভিডিওতে আমি রাধা মাধব দুজনকেই একদম ম্যাচিং করে আমি ড্রেসটা পরিয়ে দেবো। তো সেই জন্য কৃষ্ণ ঠাকুরকেও কিন্তু আমি হলুদ কালো রঙের যে কাপড়টা ওটা দিয়েই ধুতিটা পরিয়ে দেবো। এর পরের ভিডিওতে সেটা দেখাবো।
আজকে যেহেতু পঞ্চম দোল, তো সেই জন্য আমি সব ঠাকুরের চরণে আরেকটু করে আমি আবির দিয়ে নিলাম, আর আমি গোপালদেরকেও একটু করে গালে আবির দিলাম। তো এইভাবেই হলো আজকের আমার পুজো। তো সব শেষে আমি আরতি করে নিলাম, আর আরতি করার পরে আমার পুজো করা কমপ্লিট হলো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর রাধারানীকে আমি কিভাবে শাড়ি পরালাম সেটা কেমন লাগলো আপনাদেরকে দেখে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।